বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহিল গুররিল মায়ামিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকের উপস্থাপনা উপহার ইসলামে শিষ্টাচার সম্পর্কে। শিষ্টাচার এমন একটি বিষয় যা সুন্দর এবং সুন্দরমণ্ডিত, মার্জিত, যা কিছু উন্নত, যা কিছু যত বেশি পরিমার্জিত তাকেই শিষ্টাচার বোঝায়। এখানে ব্যবহারিক দিক থেকে, আচরণগত দিক থেকে শিষ্টাচার উদ্দেশ্য। ইসলামের মধ্যে আপনি আকীদা বিশ্বাস থেকে নিয়ে তথা আল্লাহর সাথে সম্পৃক্ত যত বিশ্বাস আমরা পোষণ করি সেগুলো থেকে নিয়ে ইবাদতের যতটি পর্ব, লেনদেনের মামলাতে যতটি বিষয় রয়েছে, যে অংশ রয়েছে, সবগুলোই কিন্তু শিষ্টাচারের মধ্যে সামিল। সেজন্যই হাসান বসরি সহ ইমাম আহমদ হাম্বল থেকে এসেছে যে ইসলামের পুরোটাই হলো আদব। যে ব্যক্তি ইসলামে আদবে কিছু বর্ধিত করলো, সেজন্য ইসলামে কিছু বাড়িয়ে দিল। কেন এটা বললেন? এই জন্যই বললেন যে ইসলামের পুরোটাই কিন্তু আদব, পুরোটাই শ্রদ্ধাবোধ, পুরোটাই মার্জিত অনুভূতি, পুরোটাই সুন্দর মণ্ডিত আচরণ, পুরোটাই হলো মানানসই এবং প্রত্যেকটা জিনিসকে তার পাত্রে রাখা, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আচরণের মাধ্যমে। ছোট হয়ে বড়কে শ্রদ্ধা করবেন, এটা আদব। আল্লাহকে মানবে একজন সৃষ্টি মাবুদ হিসাবে, এটা আদব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করবে, তাকে মর্যাদা দিবে, তাকে সবার শীর্ষে রাখবে, তার কথাকে শিরোধার্য হিসেবে মেনে নেবে, প্রাধান্য দিবে, আদব। এই জন্য সূরা হুজুরাত যাকে বলা হয় সূরাতুল আখলাক ওয়াল আদাব, সেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে 5টি নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে একটি প্রধান নির্দেশ হলো লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে মুমিন সম্প্রদায়, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে অগ্রসর হয়ো না এবং তোমরা আল্লাহকে ভয় করো। তার মধ্যে এটা বলা হয়েছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তাজাসসুস করা, কারো সম্পর্কে খারাপ ধারণা রাখা, এগুলো তার ভিতরে শামিল করা হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে অসংখ্য গুণিত নির্দেশ দিয়েছেন, উন্নত মানুষ হিসাবে তিনি যেমন শ্রেষ্ঠ নবী ছিলেন, আল্লাহ পাক তাকে বলেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, তুমি মহান চরিত্রের উপর অধিকারী। আমাদেরকেও তিনি উন্নত চরিত্রের অধিকারী বানাতে গিয়ে যা নির্দেশ দিয়েছেন সবগুলোর মধ্যে আদবই আদব। সেই জন্য বিশুদ্ধ শব্দ যেটা এসেছে হাদিসে যে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আমাল, কিন্তু অন্য শব্দে এসেছে, তার মানে এগুলো ব্যাখ্যা হবে যেগুলোর সনদের দিক থেকে হাদিস হিসেবে সাব্যস্ত না, যে মাকারিমাল আখলাক, উন্নত। তবে এগুলো নির্যাস, যেহেতু জ্ঞানীরা বলেছেন যে ইন্নাল মাকারিমা লাউ হুসিলাত রাজাত জুমলাতুহা ইলা শাইআইন ইসনাইনি তাযীমু যাতিল্লাহ ওয়া সা'য়ু ফি ইসলাহি যাতিল বাইনি। সকল সম্মানী জিনিসগুলোকে যদি সংক্ষেপায়িত করা হয় তাহলে তা দুটি জিনিসের মধ্যে গিয়ে সীমাবদ্ধ থেকে যায়। তার একটি হলো আল্লাহর সত্তাকে সম্মান করা, তার আরেকটা শব্দ এসেছে আমরিল্লাহ, মানে আল্লাহর নির্দেশকে সম্মান করা। আর এরপর একটি কাজ হচ্ছে কি, দ্বিতীয় কাজ হচ্ছে যে মানুষের সম্পর্ককে সুন্দর করার জন্যে, সুদৃঢ় করার জন্যে, সুসম্পর্ক মানুষের সমাজে, মানুষের মাঝে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে সচেষ্ট হওয়ার নাম হলো সকল উন্নত মানের চরিত্র বৈশিষ্ট্যের শেষ এবং সার নির্যাস। আল্লাহু আকবার। সেই জন্যই আমরা দেখতে পাই যে মাতা পিতার সাথেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আচরণ করতে গিয়ে নির্দেশ দিয়েছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ। তার অনেক নির্দেশের মধ্যে একটা হলো তাদের জন্য উফ শব্দ বলবে না। এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে সজাগ দৃষ্টি থাকতে বলেছেন। জ্ঞানীগণ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য আরো কোনো শব্দ দিয়েও বুঝানোর সেখানে থাকতো, অবকাশ আছে বলে তিনি চয়ন করতেন, তাহলে উফ থেকে আরো কোনো সংক্ষিপ্ত শব্দ বলে আমাদেরকে বুঝাতেন যে মা বাবার জন্য কষ্টকর হয় এমন কোনো অক্ষরও তোমরা উচ্চারণ করবে না। তবে এর চেয়ে সংক্ষেপ আর কোনো শব্দ আমাদের বোঝার মতো নেই, ছিল না। সেই জন্য উফ, তাও মাত্র 2টা অক্ষর দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এটাও বলতে দিও না, তাদের মুখ দিয়ে এটা উচ্চারণ হয় এটা বলতে দিও না, এবং উদ্দেশ্য হলো এটা যে মনে কষ্ট আনতেই দিও না। এখান থেকে এই ব্যাখ্যাও তারা নেওয়া যাবে না যে কেউ মনে করবে যে উফ অপেক্ষা আরো কোনো জিনিস তার ভিতরে রেখে সে কষ্ট পাবে, ধুকে ধুকে মরবে, কিন্তু প্রকাশ করতে পারবে না, এমন কিছু দিয়ে আমরা
পারও পেয়ে যাবো এবং মাতা পিতার কাছ থেকে আমরা অ্যাকশন নিয়ে পালিয়ে যাবো এমন কোনো সুযোগ নেই। কারণ উদ্দেশ্য হলো কষ্ট না দেওয়া। তাই এটাও আদবের প্রসঙ্গ ছিল। আমরা সংক্ষেপে একটা ভূমিকা খুবই দ্রুততার সাথে দিয়ে শেষ করে দিব যে আদব, আখলাক, আদব কিন্তু তার পারিভাষিক অর্থে যে কোনো সুন্দর কথাকে বলা। এই জন্য সাহিত্যকে আদব বলা হয়, সাহিত্যের মধ্যে মার্জিত ভাব আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছিলেন যে মান নাযারা ফিল লুগা রাক্কা কলবুহু, যে ব্যক্তি ভাষাতে দৃষ্টিতে তার অন্তর নরম হয়, এটা ওখান থেকে এসেছে। সেই জন্য দেখবেন অনেক সময় ইংরেজি শিক্ষিত মানুষ কিন্তু মার্জিত আচরণ, কেন? ভাষাগত জ্ঞান তার আছে, অন্যান্য শাস্ত্রীয় জ্ঞানও আছে। ঠিক সাহিত্যিক মানুষ হবে মার্জিত, অত্যন্ত মানে খুবই স্পর্শকাতর অনুভূতি, আবার ধরতে পারেন পূত পবিত্র, যদি পবিত্র হয়ে থাকে, আর নাহলে অন্তত বলতে পারেন চিকন অনুভূতি সে মালিক, মূলত নিষ্কলুষ অনুভূতির মালিক হওয়ার কথা। এবং বাস্তবে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। আগের যুগে তো হাসান বিন সাবিত ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 120 বছর আয়ু পেয়েছিলেন, 60 বছর জাহিলি যুগে আর 60 বছর ইসলামের যুগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে তুমি বলতে থাকো, আমার প্রতিরক্ষার কাজ করতে থাকো, আল্লাহ ইউআইয়িদু বিরূহিল কুদুস, আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে তোমাকে সাহায্য করবেন। আল্লাহু আকবার। সেই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়ু পেয়েছেন, সুন্দর কথা বলেছেন এবং সুন্দর কথা দিয়ে তিনি সুন্দরভাবে যে কাজগুলো করতে সেগুলোও করেছেন। আশা করা যায় এটাই হবে। অনেক কারণের মধ্যে একটা কারণ আপনারা পরে দেখবেন যে সুন্দর আচরণের মাধ্যমে যার যে অধিকার সেটা দেওয়ার মাধ্যমে আয়ু বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। আজকে আমরা বিভিন্ন দিক থেকে যে ক্ষতিগ্রস্ত হচ্ছি তার মধ্যে একটা বড় দিক হলো আদব, আখলাক। আদব দ্বারা আমরা যেটা বুঝি বড়কে শ্রদ্ধা করা। সেই জন্য আমরা ছোটকালে দেখতাম, এখনো আছে, যে হিন্দু স্যারদেরকে আমাদের মুসলিম ছেলেরা এখানে তো সালাম বিনিময় হবে না, আদব বলত। এটা পরিভাষা, যদিও বা এই সেখানে কোনো কথা আছে, কিন্তু তারপরেও তো নমস্কার, নমস্ত, সেখানে দেবতার নামে পূজা দেওয়া, এগুলোর থেকে এখানে নিরাপদ একটি শব্দ ব্যবহার হয়েছে। এবং ইসলামের আদব তো আছেই। বড় হিসাবে আপনার 2 দিনের যিনি বড়, 1 দিনের যিনি বড়, তার বড় হওয়া হিসাবে একটা সম্মান কিন্তু পাওয়ার আছেই। আদবকে সম্মান অর্থে তাইলে এখানে নেওয়া হয়েছে। আদব এত গুরুত্বপূর্ণ বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয় যে হাসান বসরি বলেছেন রাহিমাহুল্লাহ, যে আগের যুগে তাদের সমাজের কথা বলছেন তিনি, তাবেই যে 2 বছর একজন লোক বেরিয়ে পড়তো আদব শিক্ষা করার জন্য। এবং ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি নিজে তালাবতুল ইলমা 20 সানা, তালাবতুল আদব 30 সানা, আমি ইলম শিখেছি 20 বছর, কিন্তু আদব শিক্ষা করেছি 30 বছর। আল্লাহু আকবার। সিফাতুস সাফওয়া এর 4th খণ্ডের 145 পৃষ্ঠায় তিনি এই কথা বলেছেন। আর যে বলেছেন নাহনু ইলা কালিলিন মিনাল আদব আহওয়াজু মিন্না ইলা কাসীর মিনাল ইলমি, আমরা অনেক প্রভূত জ্ঞান অপেক্ষা সামান্যতম আদবের প্রতি বেশি মুখাপেক্ষী। আদব জিনিসটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। মাদারিজুস সালিকিনের 2য় খণ্ডের 376 পৃষ্ঠায় কথাটি উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব বলেন, তিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহর একজন শীর্ষস্থানীয় ছাত্র, যে তাআল্লামনা মিন আদবি মালিকিন আকসারা মিম্মা তাআল্লামনা মিন ইলমি। ইমাম মালিক রাহিমাহুল্লাহর ইলমের চেয়ে আমরা তার আদব বেশি শিখেছি। সির আলামিন নুবালা 8ম খণ্ডের 113 পৃষ্ঠায় কথা এসেছে। আল্লাহু আকবার। এমনভাবে তার আদব শিখতেন যে হাসান বসরি থেকে ইমাম ইবনে মুবারক তার আজ-জুহদ নামক কিতাবে উল্লেখ করেছেন, কানা রাজুলু ইয়াতলুবুল ইলমা ফালা ইয়ালবাস আন ইউরা যালিকা ফি তাখাশশুইহি ওয়া হাদিহি ওয়া লিসানিহি ওয়া ইয়াদিহি। কোন মানুষ এমনভাবে ইলম শিখতো যে তার প্রভাব আমরা তার অনুনয় বিনয়ের মধ্যে, আল্লাহু আকবার, তার বিনীত ভাব, বিনম্র চিত্ত হওয়ার পাশাপাশি তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তার যে ভাবটা ফুটে উঠত, এবং তার চালচলন, তার কথা, বচন ভঙ্গি, এবং তার আল্লাহু আকবার বডি ল্যাঙ্গুয়েজ, এখানে তিনি উল্লেখ করলেন তার হাত নাড়াচাড়া করা, সেটার মধ্যে আমরা প্রকাশ দেখতাম। তার বহিঃপ্রকাশ আমরা উপলব্ধি করতাম, আমরা পরিলক্ষিত করতাম। আল্লাহু আকবার। আবু আব্দুল্লাহ সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন, কানু লা ইখরিজুনা আবনাহুম লিতালাবিল ইলমি হাত্তা ইয়াতাআদ্দাবু ওয়া ইয়াতাআব্বাদু 20 সানা। ইয়া আল্লাহ, ইয়া রব, 20 বছর আদব শিক্ষা না করার আগে, ওই সময় ইমাম সুফিয়ান সাউরি বলছেন, কখন? তবে তাবিনদের যুগের কথা, যে তারা তাদের ছেলেদেরকে ইলম শিখার জন্য তারা বের করতেনই না। মুহাম্মদ ইবনে সিরিন বলেছেন, কত বড় তাবী, তার কাছে হাসান বসরি চিঠি লিখতেন কোন জটিল বিষয়ে থেমে গেলে, আটকা পড়লে। জ্ঞানীরা অবজার্ভ করেছেন, তাইলে এখান থেকে তারা পরিচয় পেয়েছেন যে উনিই বড়, আল্লাহু আকবার, বড় আলেম। কিন্তু কথা
তার থেকে আমরা কিছুই পাই না, হাসান বসরি থেকে পেয়েছি। জ্ঞানীরা বলেছেন হাসান বসরি কথা বলার যে একটা দায়িত্ব সেটা পালন করে তিনি হাসান বসরি হয়েছেন। মোহাম্মদ ইবনে সিরিন যখন দেখেছেন কাজ তো চলছেই, তাই কথা না বলার একটা দায়িত্ব সেটা পালন করে তিনি মোহাম্মদ ইবনে সিরিন হয়েছেন। এবং হাসান বসরি তাকে তার মানে নিজেকে শিষ্যত্বের স্তরে নামিয়ে মোহাম্মদ ইবনে সিরিনকে তার শিক্ষক, তার শিক্ষা গুরুর আসলে তিনি সমাসীন করেছেন। তার কাছে তিনি লিখে পাঠাতেন কোনো জটিল বিষয়ে প্রশ্ন উত্তর তিনি লিখিত ভাবে দিতেন। আল্লাহু আকবার। কে দিতেন? মোহাম্মদ ইবনে সিরিন। সেই মোহাম্মদ ইবনে সিরিন কি বলেছেন? কানু ইয়াতাআল্লামুনা আল হাদিয়া কামা ইয়াতাআল্লামুনা আল ইলম। তারা আদর্শ ব্যবহার বিধি সৌন্দর্যতা অবলম্বন করতেন, শিক্ষা করতেন, সেটা প্রশিক্ষণ নিতেন, ইলম শিক্ষা কাজ যেমন তারা করতেন সেইভাবেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাযকিরাতু আস-সামি ওয়াল মুতাকাল্লিম ইবনে জামাআ এর 4 পৃষ্ঠায় কথা তিনি উল্লেখ করেছেন। এইভাবে করে ইমাম ঈসা ইবনে হামাদা বলছেন, আমি লাইস ইবনে সাআদকে দেখেছি। কে লাইস ইবনে সাআদ? জ্ঞানীগণ বলেছেন আল ফিকহু লিলাইথিন ওয়াল হাদওয়াতু লিমালিকিন। লাইস ইবনে সাআদ ফিকহার পণ্ডিত হলেন মূলত তিনি, ভাগ্য হলো ইমাম মালিকের পক্ষে, সেজন্য ইমাম মালিক হিসেবে পরিচিত। লাইস ইবনে সাআদ এতটুকু নন, কিন্তু জ্ঞানীরা আবু জিনাদ তিনি সেখানে পর্যবেক্ষণ করে রিপোর্ট পেশ করেছেন যে ফিকহ তো তার। আর অন্যান্য সালেফরা এই কথা বলেছেন। তিনি বলেছেন কি কথা? যে দেখলেন যে একদিন হাদিস যারা শিখতে যাচ্ছেন তারা খুব বেশি ভিড় জমিয়েছেন একটা জায়গায়, জটলা বাঁধিয়ে দিয়েছেন একটু বেমানান ভাবে। তিনি বললেন আনতুমিলা ইয়াসির মিনাল আদাবি আহওয়াজু মিনকুম ইলা কাসীর মিনাল ইলমি। তোমরা সামান্যতম আদবের প্রতি বেশি মুখাপেক্ষী, বহু সংখ্যক ইলমের কথা জানার প্রতি যে মুখাপেক্ষী তার চেয়ে বেশি। সুফিয়ান বিন উয়াইনা বলছেন যে উবাইদ ইবনে ওমরের ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে উবাইদ তিনি দেখলেন যে হাদিস শিক্ষা করতে গিয়ে একদল জটলা বাঁধিয়েছে। তিনি বলেন শিনতুম আল ইলমা ওয়া যাহাবতুম বিনুরি লাও আদরাকানা ওয়া ইয়াকুম ওমরুল খাত্তাব লা আওজানা দারবান। তোমরা তো ইলমকে বিনষ্ট করলে, তার সৌন্দর্য নষ্ট করে দিলে, তার আলোকে তোমরা, তার জ্যোতিকে তোমরা হরণ করে ফেললে। যদি আমাদেরকে এই অবস্থায় ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখতেন, প্রহার করে তিনি আঘাত হেনে আমাদেরকে তিনি ক্ষতবিক্ষত করে দিতেন। ইয়া আল্লাহ, আঘাত হেনে আমাদেরকে তিনি দুঃখ পৌঁছাতেন, এমন ভাবে তিনি জোরে প্রহার করতেন যে এই আচরণটা সুন্দর নয়। তার মানে কি বোঝানো হলো? আদব। আল্লাহু আকবার। অনেক কথা আমি আগে বলেছি, সংক্ষেপে বলবো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে আমার মা আমাকে জামা কাপড় পরিয়ে দিয়ে বলতেন কানাত উম্মি তুজাহিজু ইমামাতি ওয়া আনা সগীরুন। আমার বাল্যকালে তিনি আমার পাগড়িটাও পরিয়ে দিতেন, তারপরে বলতেন কাবলা যিহাবি লি হিলাকিল ইলমি। জ্ঞান অন্বেষণের জন্য কোনো ক্লাসে অংশ নেওয়ার আগে আমাকে বলতেন ইয়া মালিকু, হে আমার ছেলে মালিক, হে বৎস, প্রিয় বৎস মালিক, খুদ মিন শাইখিকাল আদবা ক্বাবলা আল ইলমি। বাবা, তোমার শিক্ষকের কাছ থেকে ইলম শিক্ষা করার আগে আদবটা তুমি নিয়ে এসো। আল্লাহু আকবার। আদব শিক্ষা করো, আদব আয়ত্ত করো। সম্মানিত দর্শক শ্রোতা, এই ঘটনা প্রবাহের ধারাবাহিকতায় এবং এই সোনালী চেইন এবং মালার মধ্যে একটি পুঁতি হলো এবং শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ঘটনা। সততা এবং ন্যায়নিষ্ঠতা এবং আদব এখানে আছে। মা তাকে 40টি স্বর্ণ মুদ্রা সাথে দিয়ে বলেছিলেন, বাবা সততাকে তোমার সঙ্গী হিসেবে রেখে দিবি। আদব এর ভিতরে সামিল। আমরা আগেই বলেছি ইসলামের প্রত্যেকটি কথা হোক আদব। ইসলামের যত জটিল বিষয় হোক আপনি সেটাকে যে নামই দেন, আকীদা, ঈমান, আমল, কিন্তু এটাকে আপনি পালন করবেন, ওটার নাম আদব। আর ওটা যখন আপনি ফলো করবেন, তো আপনার মধ্যে যেখানে মূল বিষয় থাকবে সুন্দর, আপনার তার লেভেল সুন্দর থাকবে। বিল্ডিংটা অনেক মূল্যবান বস্তু দিয়ে আপনি তৈরি করলেন, মজবুত করলেন, কিন্তু তার লেভেলটা সুন্দর না দিলে মানুষ সেটা বুঝবে যে সুন্দর বিল্ডিং। যেমন বিল্ডিং এ ভালো উপাদান ব্যবহার না করে বাহিরের প্রলোভ দিলেও যেমন এটা ধোঁকা, প্রতারণা, ঠিক অনেক দামি জিনিস দিয়ে মজবুত বিল্ডিং তৈরি করে যদি বাহিরের লেভেল সুন্দর না করেন, তাহলে আপনার বিল্ডিং অপরিচিত, অগ্রহণযোগ্য, মানুষের কাছে সেটা তার অবমূল্যায়ন হওয়ার মতো পর্যায়ে পৌঁছে যাবে, মূল্যায়ন হওয়ার মতো পরিস্থিতি সে খুঁজে পাবে না। কেন? আপনি তাকে তার লেভেলকে অসুন্দর করার কারণে অযোগ্য করে তুলেছেন। প্রায় সময় উদাহরণ দিয়ে থাকি যে কেউ যদি ভালো ওষুধ বিক্রি করে, তার যদি চেম্বারটাই মার্জিত না হয়,
সুসজ্জিত না হয়, সুন্দর না হয়, তাহলে মানুষ মনে করবে এখানে ময়লা আবর্জনা আছে, জীবাণু আছে, ডেট ওভার ঔষধ আছে। আর এর বিপরীতে আরেকজন দাঁতটাকে পরিষ্কার করেছে, কিন্তু ফুটপাতে গিয়ে সেই দাঁতের মাজল ব্যবহার করার জন্য মানুষকে অ্যাডভাইস করছে, অনেকে বিশ্বাস করবে, কেন তার লেভেল সুন্দর। আর আজকের বিশ্বে কি এই কথাই সত্য নয়? যত নকল জিনিস, যত কম মূল্যবান জিনিস, সেগুলোকে লেভেল সুন্দর দিয়ে বাজারজাত করা হয়েছে। চায়না পণ্য কেন সারা পৃথিবী ক্যাপচার করেছে লেভেল সুন্দর করে। তাহলে আমাদের লেভেল এবং একজন মুসলিম হিসেবে আমাদের আদবের লেভেল, আমাদের সুন্দর ও মার্জিত আচরণের লেভেল আরো সুন্দর করা দরকার। তো যাই হোক, ঘটনাটাই ছিল আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ পথে ডাকাতের হাতে তিনি ধরা পড়লেন। নুজহাতুল মাজালিস ও মুনতাখাবুল নাফাইস এই কিতাবের এক খণ্ডের প্রথম খণ্ডের 160 পৃষ্ঠায় ঘটনা এসেছে। তো চোর ডাকাতের হাতে পড়ে তিনি কিন্তু মিথ্যা কথার আশ্রয় নেন, সত্য বলেছিলেন, যার ফলে তার এই আচরণটা দেখে গ্রুপ লিডার যে সে তওবা করলো, তার দেখা দেখে তার সঙ্গে বঙ্গরও তওবা করলো। কারণ কি? শুনেছে যে ওনার মা তাকে উপদেশ দিয়েছে সত্য কথা বলার জন্য। তখন ডাকাত বলল, আর আমাকে আমার আল্লাহ উপদেশ দিয়েছে সত্য কথা বলার জন্য, আর আমি সারা জীবন এইভাবেই মিথ্যাচার করে যাচ্ছি, লুটপাট করে যাচ্ছি, চুরি চামারিতে আমি লিপ্ত আছি, আমি কত বড় অপরাধী, আর তুমি একজন ছোট্ট ছেলে হয়ে তোমার মায়ের কথা অন্যথা করছো না। এটা দেখে তিনি নিজে তওবা করলেন। আল্লাহু আকবার। তাহলে আজকে আমাদের আচরণ যদি সুন্দর হতো, আমাদের চরিত্র যদি সততার মাধ্যমে সুসজ্জিত হতো, বিধর্মীরা আমাদের ব্যবহার দেখে যে পুরনো ইসলামের সুশীতল ছায়া তুলে আশ্রয় নিত, তা অনেক বেশি হতো। এবং ইসলামটা সারা পৃথিবীর মানুষের কাছে দেশ থেকে দেশান্তর জয় করে যে সে ছড়িয়ে পড়েছে, পৌঁছে গিয়েছে, সেটা হলো মানুষের অন্তর দেশকে আগে জয় করার মাধ্যমে সে মানুষের ভূমির দেশকে জয় করেছে। এটাই হলো যারা বাস্তবকে অবজার্ভ করেছেন তাদের সেই শেষ রিপোর্ট এবং তাদের অভিব্যক্তি, তাদের সেই অপিনিয়ন। আজকে আমাদের এটার কত প্রয়োজন ছিল। এইভাবে আদব জিনিসটাকে আমরা দেখব। তার মধ্যে অনেক কথাই বাদ আছে। ইগনোর নামে একটা পর্ব, চারিত্রিক একটা গুণ, সেটাকে ইংলিশম্যানরা অত্যন্ত ফলো করেছে, হাইলাইট করেছে। ইগনোর এর অর্থ হলো কিছু জিনিস আসবে না দেখে না দেখার ভান করবেন। আদবের কারণে এটা হয়। চক্ষু লজ্জা, আল্লাহু আকবার। সালফে সালেহদের মধ্যে কোথায় এসেছে যে আমরা যখন মানুষের সাথে দিনদারি নিয়ে লেনদেন করতাম, এরপরে এক পর্যায়ে যখন এটা শেষ হয়ে গেল, তখন আমরা মানুষের সাথে লেনদেন করতাম মুরুআত নিয়ে। মুরুআত, একটা চক্ষু লজ্জা বলে একটা কথা আছে। বললেন তারপর এটা যখন শেষ হয়ে গেল, তখন আমরা মানুষের সাথে লেনদেন করতাম বিল হায়া, লজ্জা নিয়ে। আল্লাহু আকবার। লজ্জার অনুভূতি আছে কথা বলতে, আচরণে, লেনদেনে। এটা যখন শেষ হয়ে গেল, তখন আমরা মানুষের সাথে লেনদেন করতাম বিল উরফি, সমাজে কোন আচরণটা কিভাবে গৃহীত আমরা সেটা নিয়ে আলোচনা করতাম, মানে ব্যবহার বিধি আমরা ফলো করতাম, মানুষের সাথে সেভাবে আমরা উপস্থাপিত হতাম, তাদের সাথে এরকম আচরণ করতাম। এটা যখন শেষ হয়ে গেল, আমরা সব হারিয়ে ফেললাম। আমরা আজকে সর্বশান্তরে জাতিতে পরিণত হয়ে গিয়েছি। তাই ইসলামে গ্রহণযোগ্য, মার্জিত এবং উন্নত যে চারিত্রিক স্বভাব, সেগুলো এক পর্যায়ে এত নিচে নেমে গেছে যে আজকে ওনারা বলেছেন যে শেষ আর কিছুই নাই। অথচ আমরা এই সর্বহারা হওয়ার পরেও আমাদের কাছে আদবের যেখানে নামগন্ধও নাই, আদবের যে আচরণটাও নাই, আমরা কিন্তু নিজেদেরকে মনে করি যে সব আছে। ওই যে আমার কথার মধ্যে এটা আছে, ওই ভিত্তিতে কথাটা উপস্থাপন করার সৌন্দর্য কোথায়? মানুষের সাথে লেনদেন করা, একটা মানুষকে আপনার চক্ষু লজ্জার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জিত ছিলেন, আপনি যে আচরণটা দেখানোর দায়িত্ব পেয়েছিলেন, সেটা পালন করেছেন কতটুকু, সেটা আছে কোথায়? আল্লাহু আকবার। আদব দিয়ে কিন্তু আমলকেও বোঝানো হয়। সাহাবায়ে কেরামরা আমলকে প্রাধান্য দিয়েছেন, সালাফে সালেহিনরা আমলকে প্রাধান্য দিয়েছেন, এবং আদব দিয়ে নিয়মও বোঝানো হয়। আমরা বলি না যে খাবারের আদব, মসজিদে প্রবেশের আদব, এটার অর্থ কি? এটা নিয়ম। এরই অর্থ হলো প্রত্যেকটা জিনিস যখন আপনি নিয়ম মাফিক করবেন, এটি আদব হবে। নিয়মের বিপরীত করবেন, আদবের খেলাফ হবে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে, সব মিলিয়ে হাদিসটার অর্থ হোক আর যেই হোক, মূলত বিষয়বস্তু সঠিক আছে, অথবা কথাতে মন্তব্য আছে, কিন্তু মূলত হাদিস বিশুদ্ধই। যে তিনজন মানুষ ছাড়া কেউ কথাই বলে না। একজন আমির হবে, সে তো দায়িত্ব পেয়ে গেছে কথা বলতে। আরেকজন মামুর হবে, তাকে নির্দেশ করা হবে কথা বলার জন্য। আরেকজন হবে অহংকারী, এবং সে নিজের থেকে বানিয়ে কথা বলে। সেই লোক ছাড়া আর কথা বলার মতো সমাজে মানুষ থাকবে না। তার মানে নিয়ম। আজকে আমাদের সমাজে সবাই ইমাম, সবাই আলোচক, পর্যালোচক, সবাই সমালোচক, সবাই প্রতিবাদকারী, যার ফলে দেখা যাচ্ছে যে সবকিছু মানে একটা নিয়ম যে ছিল, এটা সব ভঙ্গ হয়ে যাচ্ছে। সর্বোপরি সবচেয়ে বড় কথা হলো দাওয়াতের যে বরকত এবং ইসলামের যে একটা সুবাদ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা দায়িত্বপ্রাপ্ত হয়েছিলাম, যে বার্তাটা, এটা কিন্তু সৌন্দর্য আমরা হারিয়ে ফেলছি। আমাদের কারণে এটা সৌন্দর্য
দিন দিন হারাতে বসেছে। সেজন্য আসুন আমরা এই আদব এবং নিয়ম এটা ফলো করার প্রতি নিষ্ঠাবান হই, এটার প্রতি আমরা অগ্রসর হই, দেখা যাবে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে বরকত হয়। এই জন্য ফার্সি ভাষায় কবি বলেছেন যে আজ খুদা খাহি কে তৌফিকে আদব বে আদব মাহরুম গশ আজ ফজলে রব। তুমি আল্লাহর কাছে আদবের তৌফিক চাও, কেননা আদব বঞ্চিত মানুষ, আদব বিবর্জিত মানুষ, সে তৌফিক থেকেই বঞ্চিত হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে তৌফিক আসে আদবের মাধ্যমে। আমি আপনাদের সামনে এখন একটা প্রসঙ্গ তুলে ধরবো, সেটাও কিন্তু আদবের একটা বিষয়। এইটার কারণে মানুষ কিভাবে সে সৌভাগ্যবান হয়, এটা ফলো না করার কারণে মানুষ কিভাবে হতভাগা হয়, দুর্ভাগা হয়, দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়, এটাই এখন প্রমাণিত হবে। এটা হলো মাতা পিতার সাথে আদব। আল্লাহু আকবার, তাদের অধিকার, তাদের মর্যাদা, আদবের ভিত্তিতেই এটা কিন্তু থাকতে পারত। আদব ফলো করা, আদব বজায় রাখার যে অনুভূতি নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে মাতা পিতার সাথে পর্যন্ত এই পরিমাণ অসদাচরণ হয়, তাদের সাথে এই পরিমাণ চক্ষু লজ্জা বিবর্জিত আচরণ হয়, তাদের সাথে এই পরিমাণ অমানবিক আচরণ হয়, তাদের সাথে এই পরিমাণ অস্বাভাবিক আচরণ হয়, পাশবিক আচরণ হয়। এটা কিন্তু আদব থেকে দূরে সরে যাওয়ার কারণে। ওই যে প্রথম থেকে আপনি বড়জনকে আদব করে, শিক্ষককে আদব করে অভ্যস্ত হননি, আপনার মধ্যে এই চরিত্র আনেননি, তারাও আপনাকে হয়তোবা অভাবের কারণে, সমাজে এই জিনিস না থাকার কারণে শিখায়নি, আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাও আপনার। এই জন্য জ্ঞানীরা বলেছেন মাল্লাম ইউআদ্দিবহু ওয়ালিদা আদ্দাবাহুল লাইলু ওয়ান নাহারু, যাকে তার পিতামাতা আদব শিক্ষা দেয় না তাকে দিন রজনী আদব শিক্ষা দেয়। দিন রজনী মানে কি? এটা হলো যুগের যেই আপনার মার, এই উত্থান পতন, আঘাত, যুগের একটা আঘাত আছে, গর্দিশে উর্দুতে বলা হয়, জামানাকে গর্দিশে। তো মানুষের এই বিভিন্ন ঘাত প্রতিঘাত এসে তাকে শিক্ষা দিবে, এটার অপেক্ষা আপনি থাকবেন কেন? মুসিবতে পড়বে আপনার ছেলে, তার অপেক্ষা থাকবেন কেন? আপনি তাকে আগে আদব শিক্ষা দেন। আদব শিক্ষা দিলে আপনার ছেলে অনেক বিপদ আপদ থেকে বাঁচতে পারবে, আল্লাহর পাকড়াও থেকেও, মানুষের কাছেও। মার্জিত আচরণকারী ছেলেকে কেউ কোনোদিন আঘাত হানে না। আঘাত হানলে তার জন্য 100 জন দাঁড়িয়ে যাবে তার অধিকার রক্ষা করার জন্য। আল্লাহ, কেন? সবাই জানে যে ছেলেটা ভদ্র, সে নম্র, সে সভ্য। আল্লাহ আকবার। পীর, সেটাই হলো আসলে পীর ইংরেজিতে বললে এটাই হলো শরীফ, ভদ্র, নম্র। আপনি ফার্সিতে পীর নিয়ে আরেকজনকে বানিয়ে দিয়েছেন বাবা, আর তার পিছনে গিয়ে আপনার ইমান ইসলাম সব নষ্ট করছেন। না, আপনি তাকে ওইভাবে সভ্য করেন, আপনি তাকে ভদ্র করেন, তাকে আপনি টলারেন্স বানান। ইসলামের মধ্যে যে সেই উদারতা আছে, টলারেন্স এর স্বভাব, এর মাধ্যমে তাকে স্বভাবগ্রস্ত করেন এবং তাকে আপনি অনেস্ট ম্যান বানান। এগুলো আমাদের দায়িত্ব ছিল, কিন্তু আমরা এগুলো করি না। প্রথমেই আপনি তাকে ইসলামের শিক্ষা দেওয়ার মাধ্যমে, বড়কে বড় হিসেবে দেখার মাধ্যমে আপনি আদব শিক্ষা দিবেন। কোরআনের আয়াতের কথা বলবেন। সূরা হুজুরাতে আমরা বলেছি যে 5টি আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, সেগুলো আদবের শিক্ষা। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আমার উম্মতের বড়জনকে শ্রদ্ধা করলো না, ছোটজনকে স্নেহ করলো না, আমার আলিমের অধিকার দিল না, লাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্তই না। এর একটা অর্থ ইমাম সুফিয়ান বিন উয়াইনা বলেছেন যে উম্মতের অন্তর্ভুক্তই না, যদিও তার সূক্ষ্ম অর্থ এবং যেটা বিশুদ্ধ শক্তিশালী এটা হলো যে নবীর আদর্শের উপরে না, মানে সুন্নতি তরিকার উপরে না। তো সুন্নতি তরিকাটি হলো আদব। আল্লাহু আকবার। তাওহীদ হলো আদব, আমি আগেই বলেছি। ঈমান আদব, আখলাক আমল আদব, আমল আদব। যেই জায়গায় যেটা রাখার কথা, যে আচরণ, যেই চিন্তা, সুচিন্তা মানুষকে নিয়ে করা, সবগুলো হলো আদব। এর বিপরীত যেটাই হবে ওটাই হলো আদবের খেলাফ এবং বেআদব। এটা হলো দৃষ্টতা। আর এর বিপরীতে যেটা শিষ্টাচার, সেটা হলো আপনার ম্যানার। আমাদেরকে গুড ম্যানার গড়ে তুলতে হবে, গুড মোরাল আমাদের মধ্যে এটা প্র্যাকটিস করতে হবে, তাইলে পরে আমরা উন্নত জাতিতে পরিণত হব। কেন একজন মানুষ ইউরোপে গিয়ে অবজার্ভ করে বললো যে আমি সেখানে দেখলাম যে ইসলাম আছে, মুসলমান নেই? কেন? তাদের আচরণ থেকে বিমোহিত হয়ে গেছে। তারা চুম্বক আকর্ষিত হয়ে আজকে আমাদের ছেলেদেরকে এভাবে আকর্ষিত করে তারা নিয়ে নিচ্ছে। ওরা মনে করছে এটাই বোধহয় হকের উপরে আছে, তাদের লেভেল এত সুন্দর, মানে আচরণ। ইসলামের দেশে এসেছে, মুসলমানদের দেশে এসে বলছে হ্যাঁ মুসলমানরা আছে, ইসলাম নেই। কেন? তাদের লেনদেনের মধ্যে সততা, সাধুতা, শিষ্টাচার, সৌন্দর্য, মার্জিত ভাব, শ্রদ্ধাবোধ, আল্লাহু আকবার, ক্ষমাগুণ, উদারতা, বদান্যতা, দানবীরতা, মহানুভবতা, এই সৌন্দর্যগুলো পায় না। এটাই কিন্তু আদব। আল্লাহ। অন্তত আসুন মাতা পিতার সাথে আমরা আদবটা রক্ষা করি। আল্লাহ কোরআনে বললেন যে তোমার রব ফয়সালা করে দিয়েছেন যে ইবাদত তাকে ছাড়া কাউকে করবা না, তোমার মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। শেষে বলতে বলতে কি বললেন? তাদের দুইজনের একজন অথবা উভয়জন যদি পার্থক্য গুণিত হয়, তাদের জন্য তুমি উফ শব্দটা বলবে না। উফ শব্দ নিয়ে কি কথা মন্তব্য আলিমগণ করেছেন আমরা আগে বলেছি। তার মানে এখানে উদ্দেশ্য হলো কষ্ট, কোনোভাবে আপনি কষ্ট উহাতে দিবেন না। কষ্ট ফিল করেন, অনুভব করেন, তার ভুল বোঝাবুঝির মাধ্যমে হোক, এরপরও আপনি চেষ্টা করবেন দূরে থাকবেন। তাদেরকেও বলা হয়েছে তারাও যদি চেষ্টা করেন যে সন্তানকে মাতা পিতার অবাধ্যতা থেকে, তার বিষাক্ত ছুবল থাবা থেকে রক্ষা করেন, তাহলে তারা যেন একটু ধৈর্য বেশি ধরে।
কষ্টটা পেয়ে গেলেও তারা যেন থেমে যান। আল্লাহু আকবার। ইসলাম কতভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে, কোরআন সুন্নাহ এবং এর পাশাপাশি সালাফে সালেহিনরা আমাদেরকে কি পরিমাণ সহযোগিতা করেছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমি তোমাদেরকে কি সবচেয়ে বড় বড় কাবিরা গুনাহ সম্পর্কে বলবো না, তখন কি বললেন? বুখারীতে হাদিস এসেছে, এখানে শিরকের কথা যখন বললেন এক পর্যায়ে শেষে খুব দূরে নয় কাছাকাছিতেই এক শব্দ এটাই এসেছে যে শিরকের পরে পরে বললেন ওকুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে অসৎ ব্যবহার করা। মুসনাদ আহমদে হাদিস এসেছে সহিহ সনদে ইমাম হাকিম সেই বলেছেন, সাহাবীও সমর্থন করেছেন যে লাআনাল্লাহ মান আক্কা ওয়ালিদাই, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ করবেন বা করেছেন। দুটোই অর্থ সঠিক হতে পারে যে তার মাতা পিতার সাথে অবাধ্যতা করে। আরেক হাদিসে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার দুঃপরিণতি এবং তার যে শাস্তির কথা বলতে গিয়ে যে সে জান্নাত থেকেও বঞ্চিত হয়ে যাবে, ইন্নাল্লাহ, দুনিয়াতেও বঞ্চিত হবে। সেটা বুখারীতে এসে গেছে যে মান আরাদা আইয়ুনসা আলাহু আইয়ুবসা মান হাব্বা ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা আলাহু ফি আথারিহি ফালইয়াসির রাহিমা। আরেক হাদিসে এসেছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াসিল রাহিমা, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে তার রক্তের সম্পর্ক যেন বজায় রাখে। আর আরেক শব্দ এসেছে যে ব্যক্তি চায় তার আয়ু বৃদ্ধি হোক, এমনকি আয়ু, আল্লাহু আকবার, রিজিক বৃদ্ধি হোক, এমনকি আয়ু বৃদ্ধি হোক, আয়ু আরো বড় জিনিস, সেই জন্য তার রক্তের সম্পর্ক বজায় রাখে। আর রক্তের সম্পর্কের মধ্যে শীর্ষে হলো মাথা ব্যথা। আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা কারো কাছে গিয়ে কিছু আবদার করো, এবং তোমরা এই অধিকারকে ভয় করো, এই অধিকার খর্ব করার থেকে নিজের দিকে সতর্ক রাখো, সেটা হলো আরহাম, রেহেমের সম্পর্ক। আল্লাহু আকবার। সূরা মুহাম্মদের 22-23 আয়াতে বলেছেন আল্লাহ ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লাআনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম, তোমাদের অবস্থা কেমন হবে যে তোমরা ফিরে গেলে তোমরা ফিতনা ফাসাদ ছড়িয়ে বেড়াবে এবং তোমরা তোমাদের রক্তের সম্পর্ক কেটে দিবে। এই সমস্ত মানুষের পরিণতি হলো কি? আল্লাহ পাক তাদেরকে অভিশাপ করেছেন এবং তাদেরকে বধির করে দিয়েছেন। আল্লাহ এদের কানে শুনতে দিবেন না, এমনকি চক্ষুকে আল্লাহ পাক অন্ধ করে দিয়েছেন। অন্ধ, চোখ থাকিতে অন্ধ, এর চেয়ে বড় মন্দ কার কপাল? হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। এটা ওই লোকের ঋতু যে আজকে আল্লাহর অধিকার আদায় করার পাশাপাশি যারা বান্দার অধিকার আদায় করতে জানে না, বিশেষ করে মাতা পিতা। আল্লাহ পাক বললেন যে আল্লাহর কাছে সে অভিশপ্ত, তার মানে এখানে রিজিক থেকে বঞ্চিত পেলেন, এখানে অভিশপ্ত পেলেন, এমন অভিশপ্ত যে বধির, অন্ধ। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো, কোথায় গিয়ে আপনি স্থান পাবেন? আর এই হাদিস বলছে আপনাকে যে এই লোকটা জান্নাতও পাবে না। মুসনাদ আহমদের হাদিস, বুসাইর এবং আলবানী সহিহ বলেছেন যে তিন ব্যক্তি জান্নাতে যাবে না। সালাসুন লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। আকুন, মাতা পিতার অবাধ্য, ওয়ালা মুদমিনু খামরিন, মদ্যপায়ী, সবসময় মদ পান করে, তওবা করে না। ওয়ালা মুকাদ্দিবুন বিকদরিন, ভাগ্যকে অস্বীকার করে। আর এই জায়গায় আসছে দায়ুস, তার পরিবার পরিজনের মধ্যে কোনো অপকর্ম হোক, নির্লজ্জতার কাজ হোক, কেউ তাকে উপভোগ করুক, যে কোনো ভাবে তার গায়ে বাঁধে না, এই লোক জান্নাতে যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেজন্যই সুনানের কিতাবে এসেছে এবং সনদ সহিহ, আল্লাহ নবী বলেছেন যে দুইটি পাপ আছে, এই দুটি পাপের জন্য আমি দেখি নাই যে অপেক্ষা আরো কোনো পাপ শাস্তির জন্য খুবই অগ্রণী বা খুব ত্বরান্বিতকারী, আমি দেখিনি। একটা হলো বাগী ওয়া কাতিআতির রাহিম, অন্যায়, জোর জুলুম এবং রক্তের সম্পর্ক নষ্ট করা। মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরা, পরকালে যে শাস্তি আছে সেটা জমা থাকবে, এর আগে দুনিয়াতে এসে যাবে। বাস্তবায়নের ঘটনা ঘটেছে। মাতা পিতার সাথে অবাধ্যতার ঘটনা অনেক, আজকাল আর এগুলোর সীমা পরিসীমা নেই। আগে আমরা একটা ঘটনা প্রসিদ্ধ শুনতাম, বলতাম যে একজন তার পিতাকে একটা পাহাড়ে নিয়ে রাখছে, টিলায় নিয়ে রাখছে, তো বাবা ডাক দিয়ে বলছে ফিরোজের সঙ্গে আমাকে আর একটু দূরে নিয়ে যাও। ছেলে আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, কেন? বলে আমার বাবাকে আমি ওই জায়গায় নিয়ে এসেছিলাম। অক্ষরে অক্ষরে মিল। আজকের যুগে মানুষ কত কঠিন অবস্থায় পৌঁছে গেছে। জুমার মসজিদে খুতবা চলছে, বাবার মাথা ছেলে মসজিদের ভিতরে উড়িয়ে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপন ভাইদেরকে ঘরে বন্দি করে তার পরিবার সহ সপরিবার তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে। এই যে রক্তের সম্পর্ক ভঙ্গ করা, এটার প্রতি কি পরিমাণ অসদাচরণ, কি পরিমাণ দৃষ্টতা, আদব না থাকার কারণে আজকে চক্ষু লজ্জাটাও নেই। ওই যে বলা হয়েছিল মরুবত নেই, লজ্জাও নেই, সামাজিক যে একটা সৌন্দর্য সেটাও নেই, রীতিনীতি, আল্লাহু আকবার, দিনদারি তো নাই। আমাদের দিনদারিতে যে কথাগুলো এখানে বলে দেওয়া আছে সেগুলো সবার শীর্ষে থাকা দরকার ছিল। যে ইসলাম এটা বলেছে, ইসলাম আমাকে এই উপকার
এর কথা বলেছে, এই উপকারের কথা বলেছে, যদি করি তাহলে এটা না করি সেটা। হাদিসের মধ্যে এতটুকু এসেছে, যে ব্যক্তি রক্তের সম্পর্ক ধরে রাখবে, আল্লাহ বলছেন আমিও তার সাথে আমার সম্পর্ক ধরে রাখবো, যেটাকে কেটে দিলে আমিও তাকে কেটে দিব। তিরমিজিতে এসেছে সনদ সহিহ, ইমাম তিরমিজি সহ ইমাম আলবানী সহিহ বলেছেন। আরেকটা হাদিসে এতটুকু এসেছে, এটা মুসলিমে এসে গেছে বা বুখারীতেও আসছে, কেউ কেউ কোনো সাথে পান নাই বলে কোনো মন্তব্য করেছেন যে আল্লাহ পাক রেহেম তৈরি করার পরে তার রহমান নাম থেকে সেকে নির্গত করে রাখলেন, সে তখন তার কমর ধরে বসলো। এরপরে বললো হাদা মাকামুল আইদি বিক, এটা আপনার আশ্রয় জেনে তার স্থান। তখন আল্লাহ পাক বললেন তুমি কি রাজি নয়? আমার তার দাইন আসিলা মান আসালা কি আখতা মান কাতা কি, তোমার সাথে যে সম্পর্ক ধরে রাখে আমিও তার সাথে সম্পর্ক ধরে রাখবো, তোমার সাথে যে সম্পর্ক কেটে দিই আমিও তার সাথে সম্পর্ক কেটে দিব। সে বললো যে জি। আল্লাহু আকবার, আল্লাহ পাক তাকে সেই অথরিটি দিয়ে দিলেন। ইয়া আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক আছে যদি রক্তের সম্পর্ক ঠিক থাকে, আল্লাহর সাথে সম্পর্ক নাই যদি আপনার রক্তের সম্পর্ক ভালো নাই। আরেক শব্দে আসছে এটা বুখারীতে যে লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে ব্যক্তি ভালো আচরণের এগেইনস্টে ভালো আচরণ করে সে রক্তের সম্পর্ক বজায়কারী নয়। ইন্নামাল ওয়াসিলু, বজায়কারীকে ইদা কুতিয়াত ওয়াসালাহা, যখন বিপরীত পক্ষ প্রতিপক্ষ সম্পর্ক নষ্ট করে দেয় সে তখন সেটাকে জোড়ায়। আল্লাহু আকবার। আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সম্পর্ক নষ্ট করেছে, আপনি সেখানে গায়ে পড়ে গিয়ে সেটাকে আবার জুড়েছেন। কেন? এটা দাবি, ইমানের দাবি, আদব এবং সেই সাথে ইমানের আপনার দাবি, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার যে কামনা আছে সেটার দাবি যে না আমি এটা কাটতে পারি না, কারণ আমার দুনিয়াও লেজ কাটা পড়বে, আখিরাতে মাথা কাটা পড়বে। একজন বড় মানে কাবিরা গুনাহ করেছেন, সেখান থেকে তওবা করতে চাচ্ছেন, তিরমিজিতে হাদিস এসেছে, সনদ সহিহ, আলবানী বলেছেন আল্লাহ নবী বলছেন তোমার মা বেঁচে আছেন? বলছে না। তাহলে তোমার খালার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহু আকবার। এটা বিকল্প বটে, এটা কাবিরা গুনার কাফারা হচ্ছে, যেহেতু ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, কোরআনে আল্লাহ পাক বলেছেন পুণ্য পাপকে দূর করে দেয়। আল্লাহু আকবার। এত বড় পাপ ধরা হয়েছে। আর খালা হলো বুখারীতে আসছে বিমানজিলাতিল খালা হলো মায়ের স্থলাভিষিক্ত। তাহলে চিন্তা করুন রক্তের সম্পর্ক কত দূর যাচ্ছে এবং কত দূর আল্লাহ নবী পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী এতটুকু বলেছেন যে ইন্না মিন আবাররিল বিররি, উচ্চ পর্যায়ের পুণ্য হলো একজন মানুষ আহলা উদ্দি আখিহি, একজন আইয়াসিলা আল মারউ আহলা উদ্দি আখি উদ্দি আবি, যে কোনো ব্যক্তি তার পিতার একটা বন্ধু মানুষের সাথে সে ভালো আচরণ দেখাবে। আল্লাহু আকবার। মানুষ মারা যাওয়ার পরে, মাতা পিতা মারা যাওয়ার পরে যে 5টি অধিকার থাকে সেটাতে ওইটা এসেছে। একটা হলো তার জানাজার নামাজ পড়া, আরেকটা তার জন্য ক্ষমার দোয়া করা, আরেকটা হলো তার ঋণ ওসিয়ত থাকলে সেটা পুরা করা, আরেকটা হলো রক্তের সম্পর্কে যারা জড়িত আছে তাদের সাথে ভালো ব্যবহার করা, এবং শেষ যেটা হলো তার যারা ভালোবাসার মানুষ, তার খাতিরের মানুষ, তার সাথে যাদের আন্তরিকতা উঠাবসা ছিল তাদের সাথে গিয়ে ভালো আচরণ করা। কত দূর পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কেন? ওই মহব্বত, অন্তরের সম্পর্ক। রক্তের সম্পর্কটা হলো একটা বিরাট ধরনের একটা জিনিস, এটা মানসিকতার সাথে সম্পৃক্ত বিষয়। সেই জন্য তাদের যে আন্তরিকতা ছিল যার সাথে, সেই লোকটাকে ইসলাম জড়িয়ে দিয়েছে ভালো ব্যবহারের সাথে। আল্লাহু আকবার। এইভাবে করে আমরা দেখতে পাই যে ইসলাম সদাচার, বিশেষ করে মাতা পিতার সাথে সদাচারকে এত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছে। এর বিপরীতে যদি আমরা এটাকে ভঙ্গ করি তাহলে পরে তার ক্ষতির কথা আমরা সংক্ষেপে আলোচনা করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে এই রক্তের সম্পর্ক বজায় রাখার জন্য সাধারণভাবে এবং মাতা পিতার সাথে বিশেষ করে ভালো আচরণ করার জন্য উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটা বিধির সংবাদ হলো, তিনি বলেছেন 3টি দোয়া অবশ্যই কবুল হয়, ফিরত আসে। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না, দাওয়াত কবুল তো হবেই অবশ্যই, সন্দেহের কোনো অবকাশও রাখে না। তার মধ্যে একটা হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, বিশেষ করে বদদোয়া, এটা কোনোদিন নিতে যাবেন না। ঠিক আছে, ভুল বুঝে যদি বদদোয়া দেওয়া হয়, আল্লাহ পাক ইঙ্গিতে আপনাকে মাফের কথা বুঝিয়ে দিয়েছেন যে ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তোমরা পুণ্যবান হলে আল্লাহ ক্ষমা করবে। এটা হলো যখন বেকায়দায় পড়ে গেছে, আপনার সর্বস্ব সবকিছু চেষ্টা বিনিময় করেও আপনি পারছেন না, এরপরেও মারিয়ে দিয়েছে উল্টা একটা মানুষ। তো আর ওই সময় মন মেজাজ একটু চড়া থাকে। তো এমন অবস্থা আল্লাহ বলছেন যে ওটা পাকড়া হবে না, কিন্তু আপনার চূড়ান্ত চেষ্টা চালিয়েছেন কিনা, না আপনার অবস্থা সেই রকম যেটা একটু আগে বলা হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পিতামাতার বদ্ধ এটা ফিরত আসে না। এটা অত্যন্ত কঠিন একটি
জঘন্যতম অপরাধ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফেরত দেন না। অতএব আমাদেরকে সদা সদা চেষ্টা করতে হবে যে আমরা যেন এই বদদুয়াতে না পড়ি। হাসান বসরি এটা বলেছেন, দোয়া ও আলাইহি ইস্তিসাল, মাতা পিতার বদদুয়া মানে কি তার একেবারে সমূলে তাকে উপড়ে ফেলা, তার বংশ পর্যন্ত শেষ করে দেয়। তার মানে এটা অনেক দূর পর্যন্ত বুঝতে পারে। এই জন্যই বাস্তবে দেখা গেছে অনেক মানুষ মাতা পিতার সাথে অসৎ ব্যবহার করেছে, সে করেছে, এরপরে তার জীবন কোনো মতে সে চালিয়ে চলে গেছে, কিন্তু তার বংশধরদের মধ্যে কেউ পুঙ্গ হয়ে গেছে, কোনো ছেলে এমন অমানুষ হয়েছে যেটা চিন্তা করা যায় না, চিন্তার বাহিরে। কেন? এটা বদদুয়ার একটা খেসারত হিসাবে তার এই বিপদ তাকে পেয়ে বসেছে এবং এই কঠিন জিনিসটা তার একজন সন্তানকে ঘিরে বসেছে, যেটা সে সহ্য করতে পারতো না সে দেখলে। তবে কাল কিয়ামতের দিন আরো কত কঠিন জিনিস আমাদের জন্য না জানে অপেক্ষা করছে। সেই কঠিন জিনিসগুলো সামনে আসার আগেই এখন থেকে আমাদের সময় থাকতে সাবধান হয়ে যাওয়া দরকার এবং সামান্যতম কোনো অন্যায় অপকর্ম আমরা যাতে না করি, কোনো অসদাচরণ আমরা না করি। দু একটা উদাহরণ বলে শেষ করে দিব। আজকে আমাদের বৃদ্ধাশ্রমের সময়, এই সময় আবার একজন আপনার জঙ্গলেও মাকে নিয়ে রেখে এসেছিল তার স্ত্রী পীড়াপিড়ি কারণে। এই জন্য বৃদ্ধাশ্রমের কিছু ঘটনা বলবো, জঙ্গলের একটা ঘটনা বলবো, যেখানে বাঘ ভল্লুকের উপদ্রব আছে, সেখানে মাকে রেখে আসছে যে মা যাতে তাদের কবলে পড়ে তার পেটে চলে যায়। তারপরে ফিরোজ আসার তার মনে পড়লো, কিরে আমার মাকে এত বড় একটা কঠিন প্রাণীর, হিংস্র প্রাণীর মুখে রেখে আসলাম, এটা তো সহ্য করার মতো নয়। ফিরোজ যখন গেল এমন অবস্থায় লজ্জা পেল, তখন তার মুখটা ঢেকে যাচ্ছে যাতে মা দেখতে না পায়। মা তখন চিৎকার করে বললো যে, ওহে কোন পুরুষ, তুমি আমাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসছো, ওই পথ দিয়ে তুমি যাও তো দেখি। আমার ছেলেটা হেঁটে যাচ্ছিল, না জানি তাকে কোনো নেকড়ে বাঘ আক্রমণ করে আমার ছেলেকে ক্ষত বিক্ষত করতে পারে, তুমি একটু রক্ষা করো, আমারটা আল্লাহ দেখবেন। আল্লাহ আকবার। ছেলে তখন কান্না জড়ানো সেই চক্ষু, সেই মন, আল্লাহ আকবার, ভাঙা অন্তর দিয়ে মাকে জড়িয়ে তার হাতে মুখে মাথায় চুমুখে পারে তো তার মাথার উপরে মাকে রেখে সারা জীবন সে এইভাবে করে তার সেই ক্ষতির খেসারত বহন করতে চায়, কিন্তু সেটা তো আর পারবে না। যেই গ্যাপ সে সৃষ্টি করলো, যে ভাঙন, যে ফাটল সে ধরালো, যেই ক্ষরণ সে সৃষ্টি করলো, সেটা আর কিভাবে সে পুরা করতে পারে? তার নিজের থেকেই তো সে এটা পুরা করার কোনো ব্যবস্থা পাবে না, এত কষ্ট সে দিল। এইভাবে আরো অনেক ঘটনা। মাকে রেখে আসছি বৃদ্ধাশ্রমে, মারা যাবে মুমূর্ষু অবস্থায়, ছেলে বলছে, মা গো তোমার শেষ বয়সে কোনো কিছু বলার আছে কিনা? তখন মা বলছে, বাবারে এই ফ্যানটা নষ্ট আছে, তুমি যদি এটা ঠিক করতে। তো বললো, যখন তো তুমি চলে যাচ্ছ, আগে বললা না, কবে থেকে এটা নষ্ট হয়েছে? বলে, এটা আমি আসার পর থেকে। বলে, এতদিন এখানে আসো তুমি কিছু বলো নাই? বলে, এতদিন আমি ছিলাম, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে যেটা যেহেতু নিয়ম, তাহলে তোমার ছেলেরা যখন তোমাকে আনবে, আমার এটা ভেবে কষ্ট লাগছে যে আমার ছেলে ফ্যান ছাড়া এখানে কষ্ট পাবে, সেই জন্য আমি এটা প্রস্তাব রাখলাম। আল্লাহ, আপনারা চিন্তা করুন, এই হলো মার অন্তর। অবজার্ভ যারা করেছে, মনোবিজ্ঞানী যারা, তারা বলেছে মহিলারা যত বয়স্ক হয় তাদের অন্তর দরজা খুলে যায়, তারা আবেগী হয়। পুরুষরা যত বয়স্ক হয় তাদের অভিজ্ঞতার কারণে তাদের বিবেকটা প্রখর হয়। এই জন্য তাদের থেকে যে পরিমাণ রুক্ষতা আপনি পাবেন, মাদের কাছ থেকে আপনি রুক্ষতা পাবেন না, আরো নম্রতা পাবেন। তাদের অন্তরকে আরো নরম হিসাবে আপনাকে নিতে হবে। তার অন্তরে সামান্য কোনো কিছুর কারণে কিন্তু কষ্ট আসতে পারে, যেমন সামান্য কিছু দিয়ে আপনি তার অন্তর থেকে দোয়া নিতে পারেন। লুটে পড়েন, যখন নামাজ পড়ে উনি যায় নামাজ বসে থাকে, তার উরুতে মাথা রেখে দেন, আপনি ভান করুন, সেজন্য আপনার কপালে মাথায় হাতটা বুলিয়ে দেয়। আল্লাহু আকবার। কাছে থাকতে থাকতে আপনার মায়া আরো বাড়বে, আপনার প্রতি তার আকর্ষণ বৃদ্ধি পাবে, কারণ আউট অফ দ্য সাইট, আউট অফ দ্য মাইন্ড। যে কেউ যদি চোখের আড়াল হয়, মনের আড়াল হয়, যারা প্রবাসে আছেন তারা অনেক কিছু করেও আজকে মাতা পিতার দোয়া সেই পরিমাণ নিতে পারেন না। যারা কাছে আসে ওরা টেনে নেয়, কেন? কারণ কি, ওরা ওই চোখের সামনে থাকে, 10 বার তাকে কষ্ট দিলেও একবার তার একটা উপকার সাধন করে তারা সেটা দেখি, তার চেহারা দেখি, কায়া দেখলে মায়া বাড়ে, মানুষ বলে না, এটাই হয়ে যায়। সেই জন্য আপনাদেরকে কিছু কায়দা কৌশল অবলম্বন করতে হবে এবং মনে রাখতে হবে যে এটা দুনিয়ার সবচেয়ে বড় একটা আপনার জন্য সারপ্রাইজ, বড় একটি জান্নাতের দরজা। আল্লাহ নবী বলেন নাই, সুনানের কিতাবে হাদিস বিশুদ্ধ সনদে এসেছে, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাইন শিতা ইহফাযহু ওয়া ইল্লা দাইয়াহু। পিতা হলো জান্নাতের মধ্যম দরজা, চাইলে তুমি ধরে রাখো, না হলে তুমি ভেঙে খান খান করে দাও। আল্লাহু আকবার। আর মায়ের কথা, আল্লাহ নবী সাহাবী যুদ্ধে আসতেছে, বললেন তোর মাতা জীবিত আছে? বলে হ্যাঁ। বললেন ইলজামহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। ওই মায়ের সেবাকারী যেহেতু আর কেউ নেই, তাহলে তোমার মতো ছেলেকে এই অবস্থায়, তোমার মাকে অসহায় অবস্থায় রেখে যুদ্ধে যাওয়ার দরকার নেই, তোমার বরং যুদ্ধ তার পদতলেই নিহিত রয়েছে। আল্লাহু আকবার। কেননা যুদ্ধের মাধ্যমে জান্নাত চাচ্ছ, আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম তার পদতলেই। এই হাদিসটা এই সনদের দিক থেকে বিশুদ্ধ, যেখানে এক বাক্যে মায়ের
মাদের পদতলে জান্নাত এটা বিশুদ্ধ নয় বলেই মুহাদ্দিসদের মন্তব্য শোনা হয়। এটা ওই জায়গাতে ঠিক আছে, কিন্তু এটার অর্থ এই না যে এক বাক্যে এটা বিশুদ্ধ না, যে মহিলা মাদের সম্পর্কে কিছুই আসে না। এই হাদিসটা সহিহ, সুনানের কিতাবে আসছে সহিহ। তাহলে সাব্যস্ত হয়ে গেল যে মায়ের পদতলে জান্নাত আছে, আপনি যদি ঠিক মতো নিতে পারেন। পরিস্থিতি অনুযায়ী আপনার আরো কোনো বড় কাজ সেখানে নেই, এবং এইদিকে আপনার স্থলাভিষিক্ত সেবারও কেউ নেই। সেবার যদি কেউ থাকে, আবার যুদ্ধ ফরজে আইন হয়ে যায়, তাহলে তো বিকল্প অন্যটা খুঁজতে হয়। এই সব অবস্থা সামনে রেখে দেখা গেল যে পরিস্থিতি অনুযায়ী এমনও কিছু কথা আছে যেখানে হাদিস স্বীকৃতি দিয়েছে যে মায়ের পদতলে সন্তানের বেহেশত। আল্লাহু আকবার। তবে মা বাবা কষ্ট দেওয়া যাবে না, বিশেষ করে মাকে না, কারণ মায়ের অধিকার। সাহাবীজন কষ্ট করলেন, তিনবার আল্লাহ বলছেন যে তোমার মা সবচেয়ে বেশি ভালো ব্যবহার পর হকদার। চতুর্থবার কি বলছেন তোমার পিতা। ওইটাকে আলেমগণ ব্যাখ্যা দিয়ে ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে তার কষ্ট বেশি, এটাকে তারা তিনটা পর্বে ভাগ করে বলেছেন। এই তিনটা জায়গায় মা একাই কষ্ট স্বীকার করেছেন। গর্ভ ধারণ করা, প্রসব বেদনা, আল্লাহু আকবার। একজন মানুষের ধারণ ক্ষমতা যদি হয় মানে 55, তাহলে পরে মায়ের সেই গর্ভের সময় যে খিচুনি আসে সেটা হলো আরো 1% বেশি। এরকম একটা সংখ্যা খুব কাছাকাছি হবে উল্লেখ করেছেন জ্ঞানীরা। তাইলে বিজ্ঞান উন্নত যুগে আজকে আমাদেরকে অনেক জিনিস বাস্তবে তারা এমন কিছু বলে দিচ্ছে যেটা আগের যুগের লোকজন তারা দেখেননি, তারপরেও তারা এই পরিমাণ সদয় ছিলেন। মা মারা গেছেন, তিনি কেঁদে যার লোকজন বলছে আপনি তো একজন বড় আলিম, শিক্ষিত, জ্ঞানী গুণী, ধৈর্যশীল, সমাজশীল মানুষ, কিন্তু এত বেশি কাঁদছেন, আমাদেরকে তো আপনি উপদেশ দিচ্ছেন যে কান্না মানা। তিনি বলছেন আমার সামনে আল্লাহ পাক জান্নাতের দরজা এতদিন খোলা রেখেছিলেন, আজকে আমার মাকে তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক আমার এই জান্নাতের দরজা বন্ধ করে দিয়েছেন, আমি কাঁদবো না? আল্লাহ। আরেকজন জ্ঞানী বলেছিলেন মাকে ধরতে হবে জান্নাতের ফুল, তার প্রত্যেকটি বাহুতে তুমি এমন ভাবে নম্রতার সাথে বিনম্র চিত্তে বিচরণ করবে যাতে করে ওই ফুল গাছের বাহুতে পা দিলে ফুল গাছ যেমন না ভাঙে, তার কোনো পাতা না পড়ে যায়, ডাল না ভেঙে পড়ে যায়, এবং উপরে উঠে তুমি ফুলটা আহরণ করতে পারো, সুগন্ধি তুমি নিতে পারো। তার মানে মাকে তার মনের ভিতরে সামান্য কষ্ট দিয়ে সেটা আহরণ করা যাবে না। এটাই হলো জান্নাত, এই ফুলটা হলো জান্নাত। সেটা কামাইতে গেলে মানে প্রত্যেকটি কথা, কাজ, আচরণ এমনভাবে করতে হয়ে যায় দেখে মা আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যান, এবং কথায় কথায় পদে পদে তার অন্তরের অন্তঃস্থল থেকে, মনের মণিকুঠা থেকে, গহীন মন থেকে ছেলের প্রতি বিমুগ্ধ হয়ে বিমোহিত চিত্তে দোয়া বেরিয়ে আসে। আসুন আমরা মাতা পিতার সাথে সদ্ব্যবহার করি। আল্লাহর অধিকারের কথা বহু আলোচনা হয়েছে, বিভিন্ন আলোচনা আপনারা পাবেন। আজকে যে আলোচনাটা হলো সেটা ওইটার পাশাপাশি যখন আপনি রাখবেন তখন মনে করবেন যে আপনি আল্লাহর অধিকারের পরে সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে যে ইসলামের সাথে একাকার হয়ে তার অধিকার ওই পর্যন্ত পৌঁছে গিয়েছে। এরপরে হলো বাস্তবে আপনার জীবনে সবচেয়ে যে মানুষগুলো হলো সবচেয়ে ভালো ব্যবহার করা হকদার মাতা পিতা, এরপরে হলো আপনার রক্তের সম্পর্ক যারাই রয়েছে, ভাই বোন, এমনকি আপনার চাচাতো ভাই, চাচা, এদিকে খালাতো ভাই, খালা, এদিকে ফুফাতো ভাই, ফুফু, এবং ওইদিকে ফুফা, ওইদিকে আপনার মামা, এইসব যারা রয়েছেন তাদের সাথে সম্পৃক্ত আরো যত দূর পর্যন্ত যায়, ঊর্ধ্বতন অথবা নিম্নতন রক্তের সাথে সম্পৃক্ত যারা বাবার পক্ষের অথবা মায়ের পক্ষের, এদের অধিকার হলো সবার শীর্ষ। আজকে আমাদের শ্বশুর পক্ষের একটা আত্মীয়তা, এটা ভালো একটা আত্মীয়তার ব্যাপার, আমাদের ব্যাপার, তাদেরও একটা অধিকার আছে ঠিকই, কিন্তু এটা এসে আমাদের যারা আসল আপন এবং ইসলামে যাদেরকে সবার উপরে তুলে ধরেছে তাদের থেকে আমাদেরকে কিন্তু অনেক দূরে সরিয়ে দিয়ে বাস্তবে আমাদেরকে দুনিয়াতেও কিন্তু বঞ্চিত করছে, আখিরাতের জন্য তো আরো কঠিন একটা বিপদ এর সম্মুখীন আমাদেরকে করে তুলছে। এই কথাগুলো আমাদেরকে এই যুগে বিশেষ করে বোঝা দরকার, যেখানে শুধু আত্মীয়তা নয় বরং সামান্যতম বন্ধুত্বের সূত্র ধরে আজকে আমরা সময় দিচ্ছি, অর্থ দিচ্ছি, মানুষের মান সম্মানও আমরা ত্যাগ দিচ্ছি, এটার কারণে যেটা আমার বন্ধু। কিন্তু আপনাকে ইসলাম যাদের অধিকার সবার শীর্ষে রাখতে বললো আল্লাহর অধিকারের পরে সেই ক্ষেত্রে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান, সেখানে আপনি গানিতে পড়ে যান, সেখানে আপনি দায়ভারে পড়ে যান, সেই জায়গায় তাদের বদদুয়ার ভাগী হন, তাদের অধিকার অনাদায়কারী সাব্যস্ত হন, একজন অপরাধী হয়ে যান, তাইলে কিন্তু আপনার হতভাগা হওয়া ছাড়া কোনো পথ নেই। দুনিয়া এবং আখিরাতে আপনার খেসারত পোহানো ছাড়া কোনো পথ নেই, এবং এর খেসারত শেষ পর্যন্ত আপনার ছেলে মেয়েদের বলতে পাবে। কারণ এটা একটা বড় জিনিস যে আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি আপনার আপনজনদের সাথে খারাপ আচরণ করেন, তার একটা পাওনা হলো যে হাদিসে আসছে রক্তের সম্পর্ক নষ্ট করলে এবং অতিরঞ্জন এবং জোর জুলুম করলে এটা শাস্তি দুনিয়াতেই, তাইলে পরে এটার পাপ কিন্তু আপনার বংশধর পর্যন্ত পৌঁছাতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো সামনে রেখে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, এবং দুনিয়া এবং আখিরাতে
সফলতা লাভ করার জন্য এবং সকল বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের আয়ুতে, আমাদের রিজিকে, শরীর স্বাস্থ্যে, সন্তান সন্ততির মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং বরকত এগুলো সব লাভ করার জন্য আমরা যেন আল্লাহর অধিকারের পাশাপাশি তার অধিকারের পরে পরেই আমাদের মাতা পিতার এবং এরপরে রক্তের সম্পর্কে যারা আছে তাদের অধিকার সম্পর্কে সোচ্চার হয় এবং যথাযথভাবে সেটাকে আমরা আদায় করি। তারা আমাদেরকে কষ্ট দিল, আমরা একটু আগে শুনলাম যে আমাদের দায়িত্ব হবে এরপরেও গায়ে পড়ে গিয়ে হলে সেটা বজায় রাখা। হাদিসে আসছে বুল্লু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম, তোমাদের রক্তের সম্পর্ক তোমরা বজায় রাখো, যদিও শুধু সালামটা দিয়ে হয়। আজকে ফোনের যুগ, আমরা অনেক জায়গায় ওয়েস্ট করি সময়কে, টাকাকে এবং অপচয় করি, এমনকি অন্যায়ভাবেও কত জায়গায় কথা বলতে গিয়ে আমরা কত অতিরঞ্জন করি, সান্ত্বনা নিতে গিয়ে আমরা ব্যতিক্রম করি, কেউ শালীর সাথে, কেউ ভাবির সাথে, কেউ বহু দূরের কোনো পর নারীর সাথে, আবার নারী হয়ে পুরুষের সাথে আমরা কত কিছুই করি, অথচ এগুলো সবটাই এগুলো আমাদের জন্য পাপই পাপ। এগুলো আমাদের জন্য কষ্ট, দুঃখ, আমাদের ভোগান্তি, আমাদের গ্লানি বয়ে নিয়ে আসবে এবং আমাদের সুরুচিকে কুরুচিত পরিণত করবে। সেই জায়গায় আজকে উচিত আমাদের যারা আপনার অনেক দাদি পাবেন খুঁজে, সে বিষয়ে বিধবা এবং সে এই বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে থেকে যে কষ্ট পাইতেন উনি, তার চেয়ে এখানে আরো কষ্ট পাচ্ছেন, কেননা তার আশপাশে কেউ তাকে দেখেন, সবাই ছিচি করে, সবাই ধিক্কার দেয়। এই অবস্থায় আপনি সোচ্চার হবেন, আপনি সোচ্চার হবেন এবং আপনার আপনজন আশপাশে যারা বলবেন যে না তার অধিকার এখন সবচেয়ে বেশি, সে এখন সবচেয়ে বেশি আমাদের পক্ষ থেকে একটা সুন্দর কথা পাওয়ার হকদার এবং এটার জন্য সে লালায়িত এবং এর বিপরীতে সামান্য কথা সে কষ্ট পাবে। আপনার ফুফু কেউ আছে কিনা, আপনার খালা হিসেবে কেউ কষ্ট পাচ্ছেন কিনা, আপনি তার সাথে ভালো ব্যবহার করলে একটু আগে শুনলেন এটা একটা পুণ্য ধরা হয়েছে যে মায়ের স্থলাভিষিক্ত হিসাবে, আল্লাহু আকবার। সেই জায়গায় আমরা কতই আমাদের আত্মীয় স্বজনের সাথে আমরা খবর নেই না। আল্লাহ নবী বললেন যে আল কাইম আল আরমিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি কোনো বিধবা এবং কোনো মিসকিনের উপর সে দায়ভার গ্রহণ করে সেখানে প্রতিষ্ঠিত থাকে, তার মানে তাদের সেবা করে, সে ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর সমকক্ষ, সমতুল্য। আল্লাহু আকবার। তবে আজকে আমাদের উচিত এই জায়গাতে আপনার সবচেয়ে বেশি হকদারকে, প্রতিবেশী হিসেবে একজন হকদার হবে, আপনার সধর্মী হিসেবে একজন হকদার হবে, আর সেই জায়গায় আপনার রক্তের সম্পর্ক হিসেবে সেই হকদার হবে। সে যদি আবার কাছে থাকে, আবার সে মুসলমান, আবার সে রক্তের সম্পর্কীয়, তাহলে সবার শীর্ষে তার স্থান। ততএব আসুন, এদের অধিকার বিভিন্ন দিক থেকে সাব্যস্ত হয়ে আছে, কিন্তু আমরা প্রচুর পরিমাণে অধিকারে গাফলতি করেছি, ত্রুটি করেছি, যার ফলে দুনিয়া আখিরাতে আমরা আজকে দুঃখ কষ্ট নিয়ে আমরা আজকে জর্জরিত হয়ে আছি এখান থেকে উদ্ধার পাওয়ার জন্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করে তাদের মনের ভিতরে আনন্দের বার্তা বইয়ে দেওয়ার জন্য এবং সমাজের মধ্যে যে নিয়ম রীতি, যে আদবের কথা আমরা বলেছিলাম, এই নিয়মটাই হলো এটার নাম, এই আদব হলো এটার মাধ্যমে আমরা দুনিয়া আখিরাতে উন্নতির পথ খুঁজি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের গুনাহ খাতা মাফ করুন। এই পর্যন্ত যা আমরা ত্রুটি করেছি সেগুলোর জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামীতে আমাদেরকে আল্লাহ পাক সেগুলো কাফফারা হিসাবে আরো বেশি বেশি ভালো আচরণ করার তৌফিক দান করে দুনিয়া আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে সুখীময় এবং শান্তিময় জীবনের তৌফিক দান করেন। এই দোয়ায়, এই কামনায়, এই প্রার্থনায় এখানে শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।